দীর্ঘদিনে ওভারব্রিজ নির্মাণ হয়নি রংপুর রেল স্টেশনের সামনে, অথচ স্টেশনের ওপারেই সরকারি টেক্সটাইল ইনস্টিটিউট, চারপাশে ঘনবসতি, কলোনি আর নানা সরকারি বেসরকারি প্রতিষ্ঠান। তাই প্রতিদিন হাজারো মানুষকে ঝুঁকি নিয়েই পার হতে হয় রেল লাইন। এলাকার বাসিন্দারা জানান, বারবার বলার পরেও সেখানে ওভারব্রিজ নির্মাণ হয়নি। রংপুরের রেল যোগাযোগ নিয়ে শাহবাজিদ আহমেদের ধারাবাহিক প্রতিবেদনের তৃতীয় পর্ব আজ। রংপুর স্টেশনের আশেপাশে আছে জুট মিল, ময়দার কারখানা, যেখানে কাজ করে কয়েক হাজার শ্রমিক। এছাড়া রয়েছে বিহারি কলোনি। সকাল থেকে রাত পর্যন্ত তাদের পারাপারের কারণে কয়েক ঘন্টা জ্যাম লেগেই থাকে এই এলাকায়। এমনকি দেখা গেছে এখানে অনেক দুর্ঘটনা হয়েছে, এই রেলে কাটা পড়ছে অনেক। আমাদের স্টুডেন্টের কথা বাদ দিলাম, অনেক মানুষজন যারা বয়স্ক মানুষজন আছে পারাপার করতে যেয়ে মনে করেন ট্রেনে কাটা পড়ছে। আমাদের হচ্ছে কলেজ প্রতিষ্ঠা ছিল 2016 সালে, এখন 2025 সাল রানিং। এখন পর্যন্ত আমাদের যাতায়াতের জন্য সুবিধাজনক রাস্তা হয় নাই। প্রতিদিন এমন ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ, ছাত্রছাত্রী ও শ্রমিকরা। দুর্ঘটনার ঝুঁকিও সবসময় থেকেই যাচ্ছে। এই ভোগান্তি থেকে মুক্তির জন্য এলাকাবাসীর দাবি, স্টেশনের সামনে দ্রুত একটি ওভারব্রিজ নির্মাণের। বৃষ্টির দিনে কাদা থাকে, হাঁটতে খুব কষ্টকর হওয়ার জন্য আমরা এইদিকে স্টেশনের এই দিক দিয়ে যাতায়াত করি। যদি এটা ওভারব্রিজ থাকতো তাহলে আমাদের পক্ষে, স্টুডেন্ট যারা আছে, আমাদের হেঁটে আসতে কষ্ট হয়, তো প্রত্যেকের পক্ষে অনেক সুবিধা হইতো। প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে একটি নির্দিষ্ট যাতায়াত পথ এবং যোগাযোগ ব্যবস্থার উপস্থাপনা থাকা উচিত। এরকম একটি নির্দিষ্ট জায়গা আমাদের নাই সেরকম। এ নিয়ে রংপুরের রাজনীতিবিদরা জানান, একটি বিভাগীয় শহরের এই স্টেশন দেখে মনে হয় না যে এটি বিভাগীয় স্টেশন। দেশের অনেক গ্রামীণ রেল স্টেশনও এর চেয়ে অনেক বেশি সুন্দর ও আধুনিক। সব মিলায় আসলে রংপুরে এই রেলের অত্যন্ত দুরবস্থা, এবং এখানে যে কোচগুলো বা বগিগুলো দেওয়া আছে এগুলো অত্যন্ত নিম্নমানের। যাত্রীরা এই কোচগুলোতে স্বাচ্ছন্দ্যে বসতে পারে না। ঝুঁকিপূর্ণ পারাপার আর নিত্যদিনের যানজট রংপুর স্টেশন এলাকায় মানুষের প্রধান ভোগান্তি। শাহবাজিদ আহমেদ, 71, রংপুর। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহবাজিদ আহমেদ। বাজিদ, এত বছরেও কেন স্টেশনের সামনের ওভারব্রিজটি নির্মাণ করা হয়নি? এলাকাবাসীর অভিযোগ যে বারবার তারা বলেও সেখানে ওভারব্রিজ নির্মাণ হয়নি। এ বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য কি, তারা কি বলছেন, সব মিলে একটু জানাবেন। এই এলাকাটি একেবারেই তাজহাট জমিদার বাড়ির লাগোয়া। এখানে বিভিন্ন পতিত জমির কারণে বেশ কিছু লোকালয় গড়ে উঠেছে। এর মধ্যে বিহারি কলোনি, সেখানে কয়েক হাজার লোক, প্রায় 30 থেকে 40 হাজার লোক বসবাস করে। পাশাপাশি এই স্টেশন এলাকায় বিভিন্ন ছোট ছোট কলকারখানা রয়েছে, এবং এই কলকারখানার কারণে বিভিন্ন জায়গা থেকে আসা শ্রমিক, পাশাপাশি এখানে প্রায় 3টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এবং এই তাজহাট লাগোয়া যে বাবুপাড়া রেল ঘুমটি রয়েছে, এই রেল গেটে কিন্তু পারাপার, ঝুঁকিপূর্ণ পারাপার আমরা লক্ষ্য করছি দীর্ঘদিন থেকেই। এবং এলাকার মানুষ দাবি করছেন যে স্টেশনের সামনে একটি ওভারব্রিজ হোক, কিন্তু এখানে যে ঘিঞ্জি পরিবেশ, এটি একেবারেই মানে বাস্তবে না দেখলে বুঝতে পারবেন। আপনি ছবিতে দেখতে পাচ্ছেন যে এইটি যে স্টেশন এলাকা, একটা ছোট সরু রাস্তা গেছে, এবং এই রাস্তার মধ্যেই কিন্তু হাজার হাজার লোক চলাচল করে। বিশেষ করে সকাল থেকে রাত পর্যন্ত এখানে যে জ্যাম লেগে থাকে, আর সেটি কিন্তু সাধারণ মানুষের দুর্বিষহ কারণ। তারা বারবার স্থানীয় প্রশাসন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, রেল জানিয়েছেন, কিন্তু কোনো কাজই হয়নি। তারা এ ব্যাপারে কোনো উদ্যোগ নেননি। অর্থাৎ এই 100 বছরেরও বেশি পুরোনো যে এই রেল স্টেশন, সেটি একেবারেই মাস্টার প্ল্যান করে এটি কিন্তু বাস্তবায়ন করতে হবে, এবং পরিকল্পনা করে এর সামগ্রিক উন্নয়ন করতে হবে। তাহলে এখানকার মানুষ তারা কিন্তু এটি নিয়ে অনেক আগে থেকেই তারা ক্ষোভ জানাচ্ছেন, এবং তারা বলছেন দ্রুত এটি সমাধান করা হোক। জি বাজেদ, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। আপনি সঙ্গে থাকবেন। দর্শক, রংপুর থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী শাহবাজিদ আহমেদ।